পর্যন্ত অনেকগুলো বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, ছোট বড় বিভিন্ন ধরনের। শুধু বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস শুরু করে দিলেই হবে না, বিজনেসটাকে রানিং করতে হবে, বিজনেসটাকে চালাতে হবে। আর সেই কারণে প্রয়োজন হচ্ছে কাস্টমার বৃদ্ধি করা, কাস্টমার বৃদ্ধি, কাস্টমারকে ধরে রাখা, প্রোডাক্ট কোথা থেকে কিনবেন, কীভাবে সেল করবেন, কত পার্সেন্ট প্রফিট করবেন, যদি ধার দেন সেই ধার দেওয়ার টাকাটাকে কীভাবে আদায় করবেন, এই বিষয়েও একটা সম্পূর্ণ নলেজ প্রত্যেকটা বিজনেসম্যানের থাকা জরুরি। আর সেই কারণেই এই চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক আছে। তারপরেও আজকে কিভাবে আপনি আপনার বিজনেসের, আপনার এলাকার সেরা একজন ব্যবসায়ী হবেন, সেই বিষয়ে 3টে পয়েন্ট খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি এই ভিডিওটির দ্বারা আপনি বুঝতে পারবেন যে কাস্টমারকে কীভাবে ধরে রাখবো, কাস্টমারের ডিম্যান্ড কীভাবে ফুলফিল করব, এবং কিভাবে বিজনেসটাকে আমরা স্প্রেড করে এলাকার সেরা বিজনেসম্যান হব। তিনটে পয়েন্ট অত্যন্ত উল্লেখযোগ্য। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি জানি অনেকে আপনারা হয়তো শুনেছেন, অনেকে জেনেছেন বা জানেন, আমার থেকে অনেক বেশি নলেজ আপনাদের আছে। তারপরেও বলছি, রিভিশন একটা খুব জরুরি বিষয়। পরীক্ষার আগে যেমন একবার বইয়ে চোখ বুলিয়ে নিতে হয় না, তারপরে আপনি ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। অনুরূপ নিয়মে বিজনেস করতে গেলেও তাই, বারবার রিপিটেশন করতে হবে। একই জায়গায় স্থবিরের মতো বসে থাকলে বিজনেস গ্রোথ করতে পারবেন না। ফার্স্ট, মাস্টার অন ইয়োর ক্রাফট। ভালো করে বিষয়টা বুঝুন। যে বিষয়ে আপনি বিজনেস করছেন বা করতে চাইছেন, সেই বিষয়ে আংশিক নয়, সম্পূর্ণরূপে নলেজ আপনার থাকতে হবে, সম্পূর্ণরূপে। সেই বিষয়ে আপনাকে ট্রেন্ডিং যে চলছে, আপনার নলেজটাকে বাড়ানোর সঙ্গে সঙ্গে স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, সেই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারারকে, কোথায় কোথায় তৈরি হয়, কোথায় কম দাম, কোথায় বেশি দাম, কোথাকার প্রোডাক্ট ভালো, কোন কোন ডিলার আছে, সাব ডিলার কারা আছে, রিটেলার কারা আছে, কম্পিটিশনার কে, আপনার সমস্ত ডিটেলসটা আপনার কাছে থাকতে হবে। অর্থাৎ একটা রিসার্চ আপনার প্রয়োজন, একটা গবেষণার প্রয়োজন সেই বিজনেস সম্পর্কে যেটা আপনি করতে চলেছেন। জানেন না অন্য কেউ একজন বিজনেস করছে, তার দারুণ চলছে, আপনি সেই বিজনেসে ঢুকে গেলেন, সেটা করলে পরে কিন্তু আপনি বিজনেস বেশি দিন চালাতে পারবেন না, বিজনেসটা শেষ হয়ে যাবে। বিজনেস রুলসই হচ্ছে আপনার সেই বিষয়ে একটা মাস্টার্স পিস আপনাকে হতে হবে, যেন অন্যান্যরাও আপনাকে ফলো করে। আপনি যেমন কাউকে ফলো করছেন, কেন করছেন ফলো? তার কারণ হচ্ছে আপনি মনে করেন তার মধ্যে গভীরতা আছে, তার মধ্যে নলেজ আছে। অনুরূপ নিয়মে আপনার ফিল্ডের যেন আপনি একজন মাস্টার্স হতে পারেন। এটার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না যে আমি যা জানি, আমার বাবার টাকা আছে, ইনভেস্ট করে দিলাম, বিজনেস শুরু করে দিলাম, 4-5 জন লোক রাখলাম, একদম রমরমে ব্যবসা চলবে না, মুখ থুবড়ে পড়বে, শেষ হয়ে যাবে। 1-2 বছর 3 বছর পরে আপনার পুঁজি আর আপনি খুঁজে পাবেন না। সো বিজনেস করতে গেলে আগে ভালোভাবে সেই সম্পর্কে জানুন। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, অফার ইউনিক ভ্যালু টু ইয়োর কাস্টমার। ইয়েস, আপনার কাছে কাস্টমার কেন আসবে? একই প্রোডাক্ট, পাশাপাশি 3খানা দোকান আছে, দেখবেন, ফলো করবেন, একজনের দোকানে প্রচুর ভিড়, আর একজনের নেই। কেন নেই আর কেনই বা তার দোকানে ভিড়? একই প্রোডাক্ট, একই দাম, বেশি দাম কম নয়, কিছু না, তারপরে কেন এমনটা হয়? হচ্ছে কারণটা হচ্ছে ইউনিক একটা পদ্ধতি সে অবলম্বন করে। ইউনিক পদ্ধতি মিনস আপনি নিশ্চয়ই কোনো মারোয়ারির দোকানে ঢুকেছেন, দেখবেন ফলো করে, যে আমরা বাঙালিরা যারা বিজনেস করি তাদের দোকানেও আপনি গেছেন। আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি। যখন কোনো একটা ব্যবসায়ীর কাছে গেলেন, বাঙালি বিজনেসম্যানের কাছে গেলেন, দেখবেন তার ভিড় থাকলে বিরক্তিবোধ করে, বসুন তো, লাইন দিয়ে যাবো, আপনি যখন পায়ে লাগবে, মানে একদম মেজাজ নিয়ে অহংকারের সঙ্গে কাস্টমারকে কথা বললো। যত ভিড় থাক না কেন, একজন মারোয়ারি কিন্তু সেও কথা বললো, স্যার আসুন, একটু ওয়েট করুন, একটু বসুন, প্রয়োজনে 1 কাপ চা খাওয়ালো, একটু গল্প করলো, একটা খবরের কাগজ দিল বা টিভি চালিয়ে দিল, দেখুন একটুখানি, মানে আপনি যাতে বিরক্ত না হয়। আর তারপরেও কি আপনি কী চাই, কী চান আপনি? একজন সোনার কাপড় নেবো, বা একটা টিভি নেবো, বা একটা ফ্রিজ নেবো, একজন লোক আপনার সঙ্গে দিয়ে দিল, আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছে, অর্থাৎ আপনাকে ব্যস্ত করে দিল, চুপচাপ বসিয়ে রাখলো না বা মেজাজ দেখালো না। বিজনেস টিপসের ইউনিক পদ্ধতি অবলম্বন করতে হবে। ওল্ড মডেলের যুগে হাতে লেখা বিল কাজ করে ছেড়ে দিয়ে আপনাকে দিয়ে দিল না, এখন কম্পিউটারাইজ যুগ, আপনি বিলটা অন্তত পক্ষে কম্পিউটারে করুন, আর চট করে ছিঁড়ে বিলটা দিয়ে দিলেন হাতে। ইউনিক কিছু, বারবার বলছি, ইউনিক কিছু করুন। ইউনিক কিছু না করলে আপনি কিন্তু চলতে পারবেন না। এই যে কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা জানেন না এটা নয়, কিন্তু আমি আবারও বলছি আপনারা জানেন, কিন্তু আপনারা আপনাদের বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন না বলে এগিয়ে যেতে পারেন না। এত বাস্তব কথা। আর যারা বিজনেস শুরু করছেন, অনেকগুলো বিজনেস আইডিয়া আমি দিয়েছি, যারা শুরু করছেন তাদেরকে বারবার রিকোয়েস্ট করব, সস্তা মনে হলেও এই পদ্ধতিগুলো আপনার বিজনেস স্টার্টে বসে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করে দেখুন তার ফল কতটা পরিবর্তন করতে পারেন, আপনার বিজনেস কীভাবে চলে, কীভাবে দৌড়ায় বিজনেস।
বিজনেস শিখতে গেলে, বিজনেস করতে গেলে এবং বিজনেস সম্পর্কে ডিপলি নলেজ তৈরি করতে গেলে বেশি কিছু পড়ার জানার দরকার নাই, শুধুমাত্র এই চ্যানেলটি যথেষ্ট। সাবস্ক্রাইব করে রাখুন, যখন যে ভিডিও বিজনেস সংক্রান্ত আমি দেবো আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনি দেখবেন প্রয়োজন মতো। এবং জরুরি সেটা জানার দরকার, আজও এই বয়সে নলেজ সংগ্রহ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনি আপনার ফিল্ডে কেন নলেজ সংগ্রহ করবেন না? লাস্টলি বলবো 3 নম্বর পয়েন্ট, নো ইয়োর কাস্টমার ডিম্যান্ড। খুব ভালো করে কথাটা বুঝুন। বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে এইটি, কাকে বিক্রি করেন প্রোডাক্ট? কাকে? কাস্টমারকে তো। এবার কাস্টমারের ক্রয় ক্ষমতা, কাস্টমারের কোয়ালিটি, কাস্টমারের ক্যাপাসিটি আপনাকে জানতে হবে তো। আপনি কোন এরিয়ায় বিজনেস করছেন, কোন এলাকা, সেই এলাকার মানুষজনের অর্থনৈতিক অবস্থা কেমন, একটা বিষয় পরিষ্কারভাবে জানবেন। আমাদের দেশের 10% মানুষ মাসিক ইনকাম করে 1 লক্ষ টাকা, 10% মাত্র, তার থেকেও কম হবে হয়তো। আর অধিকাংশ বাকি যে 90% মানুষ, সেই মানুষগুলো মাসিক ইনকাম কত জানেন? অবাক হয়ে যাবেন, 10 থেকে 15,000 টাকা। কিন্তু এই যে 90% ম্যান, এই 90% ম্যানকে যদি আপনি টার্গেট করতে না পারেন, তাহলে বিজনেস রানিং করতে হবে না। ওই যে নো ইয়োর কাস্টমার ডিম্যান্ড। এবার 90% যে ম্যান 10,000 টাকা 15,000 টাকা বেতন পাচ্ছে, তারা তো অশিক্ষিত নয়, তারা তো গরু নয়, তারাও কিন্তু সম্মান চায়। আত্মসম্মানবোধ প্রত্যেকটা মানুষের আছে। একটা সবাই ফুটপাতে দাঁড়িয়ে তারা 300 টাকা 400 টাকা দামের জামা কিনেছে, 100-150 টাকা দামের জামা কিনেছে, প্যান্ট কিনেছে। আজকে যখন শপিং মলে গিয়ে সেই দামেই সেই প্রোডাক্টটা পাচ্ছে, আমি বলছি বিশাল উন্নত মানের প্রোডাক্ট 400 টাকায় যাবে বা 300 টাকায় যাবে, কিন্তু সমমানের পাচ্ছে তো। সমমানের পেতে গিয়ে পাচ্ছে কোথায়? একটা এসি রুমের মধ্যে ঢুকে। বিজনেস স্ট্র্যাটেজিটা বুঝে না দেবে। কাস্টমার ডিমান্ড অনুযায়ী সুন্দর একটা জায়গা তৈরি করে দিল তারা, কাস্টমারকে প্রাধান্য দিল যে আমার কাস্টমার রাস্তায় দাঁড়িয়ে মাল কিনবে না, তারা আমার আন্ডারে আসবে। সেখান থেকে জুতো কিনুক, সেখান থেকে যা কিছু কিনুক, নো ব্র্যান্ডেড। খুবই যে ব্র্যান্ডেড মাল আছে, হ্যাঁ আছে, ব্র্যান্ডেড মালও আছে, তার সঙ্গে সঙ্গে আপনার ক্রয় ক্ষমতার ওপরেও কিন্তু তারা মাল রাখে, প্রোডাক্ট রাখে। এইগুলো হচ্ছে মজা, এগুলো শপিং মলের এক একটা মজা। শপিং মলগুলোর এই আইডিয়াটা এসছে বলেই আজকে মেন টাউন থেকে মফস্বল শহর পর্যন্ত সমস্ত জায়গায় তারা ব্রাঞ্চ খুলে দিয়েছে। মেন টাউনের কাস্টমারের জন্য তার ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট, আবার এই যে আমাদের রুরাল এলাকা, এই রুরাল এলাকার মানুষজনের জন্য সেই মতো প্রোডাক্ট তারা রাখতে শুরু করেছে। এই বিষয়টি বুঝতে হবে আপনাকে। শুধুমাত্র প্রোডাক্ট সেলিং না, আপনার যেগুলো ওয়ারেন্টি আছে সেগুলো কোম্পানি ওয়ারেন্টি দেয়। আপনি যদি ইলেকট্রনিক্সের দোকান করেছেন বা আদার্স কিছু, যেগুলো ওয়ারেন্টি পিরিয়ড, ব্যাটারি আছে আপনার কাছে দোকানে, আপনি যখন মালটা বিক্রি করলেন, ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেল, এবারে এই কাস্টমারটা কী করবে বলতো? কার কাছে যাবে? সে তো মিস্ত্রি খুঁজে বেড়াতে পারবে না, সে আপনার কাছে আসবে কি দাদা আপনার কাছে মালটা কিনেছিলাম, আমি জানি যে ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, আপনি আমাকে হেল্প করুন। আপনি কি বললেন? প্রোডাক্ট বিক্রি করে দিয়েছি, ওয়ারেন্টি পিরিয়ড শেষ, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আপনি বুঝে নেন না, আমি আপনাকে এই বিষয়ে কোনো নলেজ দিতে পারবো না। বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যদি কাস্টমারটা আপনি হতেন আর সেলার সেই ভদ্রলোক হতো, তাহলে আপনার মনে কী হতো? মনের মধ্যে একটা তো দুঃখ আসতো, আর রাগ আসতো, অভিমান আসতো, তা আপনার প্রতি তার একটা শ্রদ্ধা কমতো। কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান আপনাকে সেটা কী করতে হবে? তার সমস্যা সমাধানের টিপস আপনাকে দেবে। কী হবে? আপনার কাছে সেই কোম্পানির মিস্ত্রি বা সেই কোম্পানির যারা মেকানিক্স আছে, তাদের যে শোরুম আছে, তার ঠিকানা রাখতে হবে। তাকে আপনি বললেন দাদা ওয়ারেন্টি পিরিয়ড তো শেষ হয়ে গেছে, আপনাকে তো আমি এটাকে আর ব্যবস্থা করে দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে অমুক জায়গা পাঠাচ্ছি, সেখানে যান, গিয়ে আমার কথা বলুন যে ওনার কাছে কিনেছিলাম, দেখবেন আপনার কাছে রেট কম নিয়েও ঠিক করে দেবে। মেবি রেট কম নেবে না, সে তার ন্যায্য দামই নেবে, কিন্তু তবুও কাস্টমারটা ভাববে বাহ আমার তো দারুণ হেল্প করলো। মানে সে কোথায় যাব, কাকে ধরবো, কী করে বলবো, লজ্জা ইত্যাদি ইত্যাদি টাকা থাকলো না। মানে আপনি মাঝখানে তার সঙ্গে ডিল করে দিলেন। আবার যদি আপনি চান যে আরও বস হব, আরও ভালোভাবে আমি তার সমস্যার সমাধান করবো, তাহলে ফোন করবে, হ্যালো ভাই কোথায় আছিস, আমার এক কাস্টমার পাঠালাম, দেখিস তো কাস্টমারটা কী সমস্যা পড়েছে, সমস্যাটা সমাধান। আর ভাই শোন ভাই শোন, দেরি করবি না, কাজটা তাড়াতাড়ি করে দিবি। ভদ্রলোক ব্যস্ত মানুষ, আদৌ যে সময়টা নেওয়ার সেটাই নেবে, সেই সময়টাই নেবে, কিন্তু আপনি তার কাছে প্রিয় হলেন যে না এটা তো দারুণ লোক, প্রোডাক্ট বিক্রি করে দিয়ে তো সম্পর্ক শেষ হয়ে যায় না। এইটাই হচ্ছে বিজনেস টিপস, এটাই বিজনেস টিপস। বড় বড় বিজনেসম্যান যারা, তারা আকাশ থেকে চাঁদ থেকে জন্ম নেয়নি, কিন্তু তারাও এইভাবে ছোট থেকে শুরু করে ধীরে 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 তারা তাদের কোয়ালিটি বাড়িয়েছে, প্রোডাক্ট কোয়ালিটি, তাদের জ্ঞান বাড়িয়েছে, কাস্টমার ডিলিং শিখেছে, সমস্ত কিছু ব্যাপারটা ভালোভাবে জেনেছে। যদি কিছুই না জেনে আপনি বিজনেস করতে চান, তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি হবে, বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।